5 বছরের উন্নয়নের ধারাবাহিকতায় আগামী অর্থবছরের জন্য আবারও বিশাল উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে জাতীয় বাজেটের প্রায় 1/3 অর্থ, যা আগের বছরের চেয়ে 34 ভাগ বেশি। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকার বিশাল উন্নয়নের স্বপ্ন দেখলেও এত টাকার যোগান এবং প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা সরকারের নেই। বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদনে আজ থাকছে উন্নয়ন পরিকল্পনার খবর, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। উন্নয়ন কাজের অগ্রগতি ও মান নিয়ে অসন্তোষ থাকলেও প্রতি বছর বাড়ছে এডিপির আকার। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে অর্ধেক টাকা খরচ না হওয়া সত্ত্বেও নতুন এডিপির বরাদ্দ বেড়েছে 20,000 কোটি টাকা। 80,300 কোটি টাকার নতুন এডিপিতে সর্বোচ্চ প্রায় 19,000 কোটি টাকা বরাদ্দ পেয়েছে যোগাযোগ খাত, যা মোট এডিপির 23 ভাগ। এর মধ্যে 8,100 কোটি থাকছে পদ্মা সেতুর জন্য। পদ্মা সেতুটি অলরেডি টেন্ডার ওপেন হয়েছে, চায়না কোম্পানি কাজ পেয়ে গেছে, আমাদের টাকাও বেশি রাখতে হয়েছে, এখানে 8,100 কোটি টাকা রেখেছি। এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে শিক্ষা খাত, বরাদ্দ মিলেছে 9,403 কোটি টাকা। আর প্রথম থেকে তৃতীয় স্থানে নেমে যাওয়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের বরাদ্দ 9,000 কোটি টাকার বেশি। বিশাল এই এডিপি বাস্তবায়নের 65% অর্থ আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, আর বাকি 35 ভাগ আসবে বিদেশিদের সহায়তায়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বিশাল এই অর্থের যোগান সহজ হবে না। যেটা অর্থায়নযোগ্য বলে আমার কাছে মনে হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে যে অর্থের যোগান হলেও কিন্তু আমাদের সেই প্রশাসনিক দক্ষতা নাই। প্রশাসনিক দক্ষতা যদি না থাকে তাহলে তো বাস্তবায়ন আমি সময় মতো করতে পারবো না, সুতরাং সময় মতো ডিসবার্সমেন্ট হবে না। নতুন এডিপি জনভোগান্তি বৃদ্ধির পাশাপাশি অপচয় ঘটাবে। বিশ্লেষকরা এমন কথা বললেও সেই যুক্তি মানতে নারাজ পরিকল্পনা মন্ত্রণালয়। অনেকে একটু নেগেটিভলি বলতে চায় যে ব্যাংক লোন বেড়ে যাবে, এতে করে বেসরকারি খাত সমস্যায় পড়বে, কিন্তু তা ঠিক নয়। আমাদের ব্যাংকে প্রচুর আইডেল মানি পড়ে আছে এই মুহূর্তে। বিতর্ক নিরসনে কম দরকারি প্রকল্পের বরাদ্দ কাটছাঁটের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রাধিকার ভিত্তিতে যে প্রকল্পগুলো আমি মনে করি অতীব গুরুত্বপূর্ণ, সেইগুলোর বরাদ্দ নাম কমিয়ে যেগুলো অপেক্ষাকৃত কম অগ্রাধিকার সেইগুলোকে প্রয়োজন হলে বাদ দেওয়া, অথবা সেগুলোকে কোনো বরাদ্দ না দেওয়া। প্রকল্প বাস্তবায়নে সরকারকে আরো সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। বছরের পর বছর ঝুলে থাকার কারণে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রকল্প ব্যয়। অন্যদিকে সময় মতো বাস্তবায়ন করতে না পারায় ছাড় করানো যাচ্ছে না দরকারি বৈদেশিক সাহায্য। এই অবস্থায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পারে সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।